জয় হিন্দ, বন্দে মাতরম। বন্ধুরা, দুপুরে ভান্ডারা তারাপীঠে মহাশ্মশানে ভান্ডারা মায়ের প্রসাদ গ্রহণ করে আমরা চলে এসেছিলাম আজকে মায়ের মহাশ্মশান দর্শন করতে। মহাশ্মশানের সেই অপরূপ দৃশ্য, যার জন্য তারাপীঠ মহাশ্মশান আজও প্রসিদ্ধ। দূর দূরান্ত থেকে মানুষ আসে তারাপীঠ মায়ের দর্শন করতে করতে, মহাশ্মশানও দর্শন করতে, এবং তার সাথে সমগ্র তারাপীঠ দর্শন করতে। এইবার যেখানে সৎকার সমস্ত কিছু সম্পন্ন হয় সেই জায়গাটা ছেড়ে এখানে অবশ্যই ইলেকট্রিক চুল্লির ব্যবস্থা করা হয়েছে, সেটাও শুদ্ধ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে। এবার আমরা সামনের রাস্তা দিয়ে এগিয়ে চলেছি শ্মশান দেখতে দেখতে। শ্মশানের ভিতর আরও অভ্যন্তরে আমরা ঢুকছি। এই যে সমস্ত সাধু বাবারা সামনে উপস্থিত রয়েছেন, তাদের আশীর্বাদ দানের মাধ্যমে মানুষের জীবনের কিছু কিছু সমস্যার সমাধান করার জন্য। এই ছিল বামদেবের সেই পঞ্চমুণ্ডির আসন, যেখানে আমরা সামনে পঞ্চমুণ্ডির আসনে দেখতে পাচ্ছি অসংখ্য মোমবাতি প্রজ্বলিত হয়ে আছে। জয় তারা, জয় বাম। আমরা ধীরে ধীরে চলে এসেছি মায়ের সেই নদী, চলে এসেছি দ্বারকা নদীর তীরে। নদীতে নামতে নামতে সেই ছোটোবেলাকার কিছু স্মৃতি মনে পড়ে যাচ্ছে। ছোটোবেলাতে আমরা যখন গঙ্গা বা বিভিন্ন নদীর সামনে আমরা যেতাম, এবং সেই নদীর ধারে যতক্ষণ না যেতাম ততক্ষণ মনের আনন্দ সম্পূর্ণ হতো না। আজকে সেই স্মৃতিকে সম্বল করে আবার দ্বারকা নদীর তীরে চলে এসেছি। দেখো কত সুন্দর কিছু বাবা আছে, দেখো কীভাবে নিশ্চিদ্র বিশ্রাম নিচ্ছে বিড়ালকে সাথে করে। আমরা এগিয়ে চলেছি শ্মশানের ভিতর দিয়ে। আগের সেই শ্মশান আর নেই অবশ্য। আগের যে শ্মশান ছিল জঙ্গল ঘেরা, এবং শ্মশানে আসতেও যেন একটা গা ছমছম করতো, সেই শ্মশান এখন অবশ্য আর নেই। শ্মশানের আমূল পরিবর্তন ঘটে গেছে সময়ের তালে, সেটা আমরা দেখতে পাচ্ছি। দেখতে দেখতে এগিয়ে চলেছি, আস্তে আস্তে দেখতে পাচ্ছি দ্বারকা নদীর তীরের উপর, সেই রাস্তার উপর, মেন রাস্তার উপর ব্রিজটা আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ধীরে ধীরে শ্মশানের চৌহদ্দি সমাপ্ত করতে চলেছি। এবার ধীরে ধীরে শ্মশান ছেড়ে আমরা বেরিয়ে যাব মেন রাস্তার উদ্দেশ্যে, এবং ইচ্ছে রয়েছে আজকে মুন্ডমালিনীতরা মায়ের ঘাট পরিদর্শন করে আসা। বন্ধুরা, আমরা এবার শ্মশান চত্বর ছেড়ে বেরিয়ে এলাম ফাইনালি।